আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আরেকটি ভিডিও দিয়েছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। আরবি ভাষার ভার্ব নিয়ে যেটাকে বলে হচ্ছে ফেল অথবা ক্রিয়াপদ। তো এই ভিডিওতে আমরা দেখব আ ক্রিয়াপদ চেনার যৌক্তিক ও সহজ উপায়। তো এই ভিডিওতে আমরা ভার্বের সকল ধরনের রূপ এবং বেসিক একটা ধারণা পাবো এবং আপনি পূর্বের ভিডিওতে আপনি সম্ভবত পেয়েছেন ক্লাস নাম্বার ২ ওখানে ইসম, হারফ এবং ফেল এর ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছিল। তো ইসম এর ভিডিও হয়ে গেছে। সেটা হচ্ছে ভিডিও নাম্বার ৩, এটা হচ্ছে ভিডিও নাম্বার ৪। ইসম অর্থ হচ্ছে যে নামবাচক কোনো শব্দ এবং ফেল এখানে লেখা আছে ফেল বাট আরবিতে এটাকে ফেল বলা হয়। এটা হচ্ছে ক্রিয়াপদ। তো চলুন আমরা আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। প্রথমে আমাদের এটার মূল ধারণা মাথায় আনতে হবে যে এটার মূল ধারণাটা কি। তো এটা প্রথমত হচ্ছে যে কাজের উপস্থিতি। তো যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা ঘটা বোঝায় তাকে আরবি ব্যাকরণে ফেল বা ক্রিয়া বলা হয়। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা ঘটা বোঝায় তাকে আরবি ব্যাকরণে ফেল বলা হয়। যেমন পড়া, লেখা, বসা, সাহায্য করা, কোনো স্থান থেকে বের হওয়া, এগুলোকে আমরা ভার্ব, ক্রিয়া অথবা ফেল বলবো। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস সংযুক্ত থাকে সেটা হচ্ছে সময়। তো এখানে আপনি দেখবেন যে আরবি ক্রিয়াপদের অবিচ্ছেদ্য অংশ হলো সময়। কাজের সাথে অবশ্যই একটি নির্দিষ্ট কাল যুক্ত থাকবে। অর্থাৎ যে ভার্বটা নিয়ে কথা বলবো বা আমি এখন আর ভার্ব বা ক্রিয়া বলবো না, ফেল বলবো। তো ফেল এর সাথে একটা টাইম অবশ্যই যুক্ত থাকবে। তো এটার সাথে ৩ টা টাইম যুক্ত থাকবে। একটা হচ্ছে যে অতীতকাল, আরেকটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল, আরেকটা হচ্ছে আদেশসূচক। এই ৩ টা সবসময় থাকবে। অতীতকাল, বর্তমান এবং ভবিষ্যৎকাল, আদেশ ও অনুরোধসূচক বাক্য। তো এখানে বর্তমান ও ভবিষ্যৎকালে যে ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়ার্ড বর্তমান অথবা ভবিষ্যৎ দুটাই কিন্তু মিন করতে পারে। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাবো। ওখানে আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব যে এটার মানে কি। এইবার আমরা ক্রিয়াপদ বা ফেইলের ৩ টা প্রধান প্রকারভেদ ভালো করে বুঝবো। যেটা ওখানে যে ৩ টা লাইন বললাম, এইটাই হচ্ছে সেই ৩ টা প্রকারভেদ। সেটা হচ্ছে যে ১ম এ আমরা দেখি হচ্ছে অতীতকাল। তো অতীতকালে আমরা দেখতে পাচ্ছি যে যা অতীতে সম্পন্ন হয়ে গেছে। এইটার নাম হচ্ছে আল ফেল আল মাউদি অথবা ফেল এ মাউদি। ফেল এ মাউদি এটা হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্স যেটাকে আরবিটা বলে অতীতকাল ফেল এ মাউদি। আরেকটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল ফেল আল মুদরে। ফেল আল মুদরে। মুদরি হচ্ছে প্রেজেন্ট মানে প্রেজেন্ট অথবা ফিউচার ২ টা মিলেই আল ফেল আল মুদরে। এই যেখানে থেকে আল ফেল আল মুদরে। তো এখানে আপনাকে ভালো করে মনে রাখতে হবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আদেশ। অতীত হচ্ছে আল ফেল আল মাউদি, বর্তমান ও ভবিষ্যৎ হচ্ছে আল ফেল আল মুদরি এবং আরেকটা দেখবো হচ্ছে আদেশ, অনুরোধ। এখানে দেখবেন আল ফেল আল আমর অথবা ফেল এ আমর। মাউদি মুদারি আমর, মাউদি মুদারি আমর। এইবার এবং আপনাদেরকে টেনশন করতে হবে না। কারণ এগুলো আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ওখান থেকে আপনি যেগুলো আমি এখানে ভিডিওতে বোঝাচ্ছি ওইটা আপনি লিখিত আকারে সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কোনো অসুবিধা নেই। এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এইটা হচ্ছে ফেল এ মাদি অতীতকাল। তো আমরা অতীতকালের ব্যাপারে আমরা একটু জানবো। তো এখানে আপনি ১ম এ দেখতে পাচ্ছেন পারসন দেখাচ্ছে। এখানে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তো ফার্স্ট পারসন এ আমরা কি দেখতে পাচ্ছি? উত্তম পুরুষ বা নিজের কথা মানে ফার্স্ট পারসন মানে আমি নিজে। তো এইখানে দেখবেন
কি লেখা আছে? কাতাবতু। কাতাবতু। কাতাবতু মানে আমি লিখেছি। এখানে যেই তু দেখতে পাচ্ছেন কাতাবের পরে তু, এই তু মানে আমি। কাতাবতু মানে আমি লিখেছি। আবার যদি দেখি কাতাবনা মানে আমরা লিখেছি। এখানে দেখবেন যে তু এর বদলে না হয়েছে। তার মানে লাস্টে যেটা এড করা হয়েছে ওইটাই আসলে সেই প্রোনাউনটা এড করতেছে। তো কাতাবনা মানে আমরা লিখেছি। এখন যদি আমরা সেকেন্ড পারসনটা দেখি, সেকেন্ড পারসনে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা এক বচন আর বহু বচনটা বোঝাচ্ছি আর কি। তো সেকেন্ড পারসনে আমরা দেখবো যে কাতাবতা সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাতাবতা আপনি লিখেছেন। কাতাবতা মানে আপনি লিখেছেন। আরেকটা আছে কাতাবতুম সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, সেটা হচ্ছে যে কাতাবতুম আপনারা লিখেছেন। কাতাবতুম মানে আপনারা লিখেছেন। এবার আমরা দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা হচ্ছে কাতাবা। কাতাবা মানে সে লিখেছে। কাতাবা মানে সে লিখেছে। এবং কাতাবু মানে তারা লিখেছেন। কাতাবু মানে তারা লিখেছেন। তো আপনি এটা বলতে পারেন কাতাবুতু কাতাবানা কাতাবাতা কাতাবাতুম কাতাবা কাতাবু, বাট এগুলো গরমিল হয়ে যাবে। জাস্ট আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন, বারবার বারবার করে পড়বেন। কাতাবতু মানে আমি লিখেছি, কাতাবানা মানে আমরা লিখেছি, কাতাবাতা মানে আপনি লিখেছেন, কাতাবাতু মানে আপনারা লিখেছেন, কাতাবা মানে সে লিখেছে, কাতাবু মানে তারা লিখেছে। বাস, এবার বারবার বলবেন, তাহলে দেখবেন যে আপনাদের সহজ হয়ে যাচ্ছে। এইবার আমরা সেকেন্ডে যাচ্ছি। এইবার আমরা বেশ কিছু উদাহরণ দেখবো, কারণ আমরা কাতাবাতা বা কাতাবতু মানে লিখিত মানে লেখা জাতীয় একটা ভার্ব আমরা বোঝার চেষ্টা করেছি। এইবার আমরা বেশ কিছু উদাহরণ দেখব। তো প্রথম উদাহরণ হচ্ছে পড়া। এখানে আপনি দেখবেন যে কর আ, যেটা এখানে দেখতে পাচ্ছেন, কর আ। কর আ মানে কোনো কিছু পড়া। কর আ মানে কোনো কিছু পড়া। তো এইবার এটার বেশ কিছু ভেরিয়েশন আছে। তো ওখানে আমরা কাতাবতু দেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কর তু। কর তু কাতাবতু মানে আমি লিখেছি, কর তু মানে আমি পড়েছি। তো এখানে দেখবেন লাস্টে তু আছে, কর তু। তো তু যোগ করার কারণে আমি পড়েছি। তারপরে আবার দেখতে পাচ্ছি করতা। করতা। করতা মানে আপনি পড়েছেন। আবার কর আ। কর আ মানে সে পড়েছে। কর আ মানে সে পড়েছে। কর না। কর না মানে আমরা পড়েছি। তো কর তু মানে আমরা, কর তু মানে আমি পড়েছি, কর তা মানে আপনি পড়েছেন, কর আ মানে সে পড়েছে, কর না মানে আমরা পড়েছি। এবার আমরা দেখব প্রবেশ ক্রিয়া, কোনো কিছুতে প্রবেশ করা, দাখলা। তো এবারে আমরা দেখবো যে দাখল তু। দাখল তু মানে আমি ঢুকেছি, এই যে তু লাস্টে যোগ আছে। দাখল তু মানে আমি ঢুকেছি। দাখলতা মানে আপনি ঢুকেছেন বা তুমি ঢুকেছো। দাখলতা। দাখলা মানে সে ঢুকেছে। এটা কিন্তু সবগুলো কিন্তু পাস্ট টেন্স। সবগুলো পাস্ট টেন্স। এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন প্লুরাল। তো দাখলতু মানে আমি ঢুকেছি, দাখলতা মানে আপনি ঢুকেছেন, দাখলা মানে সে ঢুকেছে, দাখল না মানে আমরা ঢুকেছি, এই যে আমরা ঢুকেছি। এবার আমরা দেখব বহির্গমন ক্রিয়া মানে খরজা, মানে কোনো কিছু থেকে বের হওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন খরজতু আমি বের হয়েছি। খরজতু। খরজতু মানে আমি বের হয়েছি। খরজতা মানে আপনি বের হয়েছেন। খরজা মানে সে বের হয়েছে। খরজনা মানে আমরা বের হয়েছে। আর একটা হচ্ছে জালাসা মানে উপবেশন, মানে কোনো কিছুতে বসা। তো জালাস্তু মানে আমি বসেছি। জালাস্তা মানে আপনি বসেছেন। জালাসা মানে সে বসেছে। জালাসনা মানে আমরা বসেছি। জালাস্তু জালাস্তা জালাসা জালাসনা। জালাস্তু জালাস্তা জালাসা জালাসনা। জালাস্তু মানে আমি বসেছি। জালাস্তা মানে আপনি বসেছেন। জালাসা মানে সে বসেছে। জালাসনা মানে আমরা বসেছি।
এইবার আমরা ফেলে মুদারি বা বর্তমান ভবিষ্যৎ কালটা দেখব। তো অ্যাজ ইউজুয়াল আমরা কাতাবাতু দ্বারা ওই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একটা আইডিয়া পেয়েছি। এইবার আহ, ওই কাতাবা মানে কোনো কিছু লেখা দ্বারা আমরা বর্তমান ভবিষ্যতের ব্যাপারে আমরা বুঝবো। তো এখানে যে বর্তমান ভবিষ্যতের যে সিচুয়েশন, এটা আসলে অনেকে নাও বুঝতে পারে। তো আমি আরেকবার ভালো করে বোঝাচ্ছি। তার আগে এখানে দেখেন যে আগের মতো আবার আমরা পেয়েছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং এক বচন, বহু বচন। জাস্ট বোঝার জন্য যে একটা ভার্ব বা ক্রিয়া বা ফেল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দেখতে কেমন হবে এবং এক বচন এবং বহু বচন দেখতে কেমন হবে। তো প্রথমে আমরা ফার্স্ট পারসনটা দেখবো। কাতাব আকতুবু। আকতুবু মানে আমি লিখছি, মানে এখন আমি লিখতেছি অথবা ভবিষ্যতে আমি লিখবো। মানে ওয়ার্ড একটাই, বাট মিনিং ভবিষ্যৎ বা বর্তমান দুটোই কিন্তু হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এটা কনটেক্সটের উপর নির্ভর করবে বা যে ঘটনা ঘটতেছে ওটার উপর নির্ভর করবে। তো আকতুবু মানে আমি লিখছি বা লিখবো। তাকতুবু মানে তুমি বা আপনি লিখছেন বা লিখবেন। তাকতুবু পাস্টে কি ছিল? কাতাবাতা, মানে একটু ডিফারেন্ট। তাকতুবু আর কাতাবাতা একটু ডিফারেন্ট। তো কাতাবাতা হচ্ছে অতীতে আপনি করেছেন, অতীতে আপনি মানে অতীতে আপনি লিখেছেন। তাকতুবু মানে আপনি এখন লিখছেন বা ভবিষ্যতে লিখবেন। পার্থক্য যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানে যে তা দেখতে পাচ্ছেন, তাকতুবু তা অতীতের ক্ষেত্রে পিছে বসে এবং ভবিষ্যৎ বা বর্তমানের ক্ষেত্রে সামনে বসে। তো তাকতুবু মানে আপনি লিখেছেন বা লিখবেন। ইয়াকতুবু মানে সে লিখছে বা লিখবে। ইয়াকতুবু মানে সে লিখছে বা লিখবে। এবার আমরা বহু বচন দেখি। নাকতুবু মানে আমরা লিখছি বা লিখবো। তাকতুবুন মানে আপনারা লিখছেন। তাকতুবুন মানে আপনারা লিখছেন বা লিখবেন। ইয়াকতুবুন মানে তারা লিখছে বা লিখবে। এটা আপনাকে বারবার পড়তে হবে যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। আক্তুবু, নাকতুবু, তাকতুবু, তাকতুবুন, ইয়াকতুবু, ইয়াকতুবুন। আক্তুবু মানে আমি লিখছি বা লিখবো। নাকতুবু মানে আমরা লিখছি বা লিখবো। তাকতুবু মানে আপনি লিখছেন বা লিখবেন। তাকতুবুন মানে আপনারা লিখছেন বা লিখবেন। ইয়াকতুবু মানে সে লিখছে বা লিখবে। ইয়াকতুবুন মানে তারা লিখছে বা লিখবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো। প্রথমে যে আগের যে পাস্টের যে এক্সাম্পল দেখেছি, এখানে আমরা সেই সেম এক্সাম্পল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে পড়া, ইয়া করো আ। তো আকরউ মানে আমি পড়ছি। আকরউ মানে আমি পড়ছি। তাকরউ মানে আপনি পড়ছেন। তাকরউ মানে আপনি পড়ছেন। ইয়াকরউ মানে সে পড়ছে। নাকরউ মানে আমরা পড়ছি। তো এখন এই ব্যাপারটা আপনাদের একটু ভালো করে বুঝাইতে হবে। তো এখানে দেখবেন যে আদখুলু, তাদখুলু, ইয়াদখুলু, নাদখুলু। তো প্রথমে ফলো করবেন যে এটা বর্তমান বা ভবিষ্যৎ এবং আমি ঢুকছি, আপনি ঢুকছেন, সে ঢুকছে, আমরা ঢুকছি। এটা কেন, ডিফারেন্সটা কোথায়? এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে আদখুলুতে এখানে আলিফ আছে। এখানে আপনি কি আলিফ দেখতে পাচ্ছেন? আলিফ। আদখুলু মানে আমি ঢুকছি। এখন যদি আপনি এটা সেকেন্ড পারসন করেন বা আপনি বা তুমি করেন, তো সেক্ষেত্রে আলিফের বদলে এখানে তা যুক্ত হবে। তা, তাদখুলু। আলিফ, তা এবং থার্ড পারসন হলে ইয়া। সেকেন্ড পারসন হচ্ছে তা, ফার্স্ট পারসন হচ্ছে আলিফ, থার্ড পারসন হচ্ছে ইয়া এবং ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে না। এখানে নুন দেখতে পাচ্ছেন। তখন আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। আদখুলু মানে আমি ঢুকছি। তাদখুলু মানে আপনি ঢুকছেন। ইয়াদখুলু মানে সে ঢুকছে। নাদখুলু মানে আমরা ঢুকছি। তো এখানে যে সে ঢুকছে, এই সে ঢুকছে যদি প্লুরাল হয়, মানে একজন না ঢুকে অনেকজন ঢুকছে, তাহলে ইয়াদখুলুন যেটা আমরা কাতাব মানে ইয়াকুতুবুন যেটাতে পেয়েছিলাম।
ইয়াদখুলুন মানে তারা ঢুকছে। তাদখুলুন যদি এখানে তো তাদখুলু মানে তো ফার্স্ট পারসন, সরি সেকেন্ড পারসন বাট সিঙ্গুলার। তো যদি সেকেন্ড পারসন প্লুরাল হয় যে আপনি ঢুকছেন এর বদলে আপনারা ঢুকছেন, তাহলে এখানে তাদখুলুন হবে। এই যে এরকম, এই যে এখানে যেটা দেখতে পেয়েছেন, এই যে তাকতুবুন, ইয়াকতুবুন মানে ওয়াও এবং নুন যেটা যোগ আছে আর কি, এই জন্য। এবার ঠিক একইভাবে দেখবেন যেখানে আলিফ, তা এবং ইয়া এবং নুন আছে, যার কারণে কি হয়েছে, আখরুজু আমি বের হচ্ছি বা হব, আখরুজু, তাখরুজু আপনি বের হচ্ছেন, ইয়াখরুজু মানে সে বের হচ্ছে। এখানে পার্থক্যটা এটাই, যেখানে ইয়া আছে, তা আছে, আলিফ আছে। নাখরুজু আমরা বের হচ্ছি। ঠিক একইভাবে আমরা দেখতে পাবো হচ্ছে জালাসা বা কোন কিছুতে বসা, আজলিসু মানে আমি বসেছি, তাজলিসু মানে আপনি বসেছেন, ইয়াজলিসু মানে সে বসেছে, নাজলিসু মানে আমরা বসেছি। এখানে আপনি প্রতি প্রতিটাতে এক ধরনের প্যাটার্ন লক্ষ্য করতেছেন। প্রতিটাতে সেই প্যাটার্নটা হচ্ছে কিরকম, আলিফ, তা এবং ইয়া এবং নুন। এটা শুধুমাত্র বর্তমানের ক্ষেত্রে হবে, এবং আমি সম্ভবত পাস্টের ক্ষেত্রে হয়তো দেখাইনি, এই জন্য পাস্টের ক্ষেত্রে আমি আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যে পাস্টে যদি আমি করি কর তু, তাহলে এখানে লাস্টে তু থাকবে। আর যদি সেকেন্ড পারসন বা আপনি করেন, তাহলে এখানে তু এর বদলে তা থাকবে। এবং সে পড়ার ক্ষেত্রে এখানে কোনো কিছুই থাকবে না। করআ, দাখলা, খরজা মানে ইয়া থাকবে না, কোনো কিছু থাকবে না। তা বা আলিফ কোনো কিছু থাকবে না, জাস্ট সিম্পল তিনটা জবর থাকবে, দাখলা, খরজা, জালাসা। লক্ষ্য করছেন? এবং আমরা এর ক্ষেত্রে করনা, করনা, দাখলনা, খরজনা, জেলাসনা, এখানে নুন বা না অর্থ আমরা বুঝায়। তো এবার আমরা আরেকবার এখানে আসি। তো এটা সম্ভবত আপনারা ভালো করে বুঝতে পারছেন, এই যে যেটা বুঝাইলাম, আলিফ, তা, তারপরে ইয়া এবং নুন বর্তমানের ক্ষেত্রে। আমি জানি এটা যদি আপনাদের মাথায় ভালো করে না ঢুকে কোনো অসুবিধা নেই, এটা আমি লিখিত আকারেও দিব, এখানে জাস্ট আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এবার আমরা ফেলে আমরে আসি, যেটা হচ্ছে আদেশ বা অনুরোধ। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, তো এ কর বা করতা বা কর না যেটা, তো এখানে দেখবেন এ ক র, এ কর মানে আপনি পড়ুন, মানে এখানে আপনি আদেশ করতেছেন, এ কর আপনি পড়ুন। একটু বড় বই, এ কর মানে আপনি পড়ুন। আদ সরি উদুখুল, উদুখুল মানে আপনি প্রবেশ করুন, উদুখুল আপনি প্রবেশ করুন। উখরুজ, উখরুজ মানে আপনি বের হন। মানে এবার কিন্তু আমরা আদেশ করতেছি, এখানে কোনো পাস্ট বা প্রেজেন্ট কোনো কিছু না, আমি আপনাকে বলতেছি আপনি এটা করবেন। উখরুজ, উখরুজ। ইজলিস, ইজলিস আপনি বসুন, ইজলিস মানে আপনি বসুন। এখানে দেখতে পাচ্ছেন একর আপনি পড়ুন, উদখুল আপনি প্রবেশ করুন, উখরুজ আপনি বের হন, ইজলিস মানে আপনি বসুন। এবার প্লুরাল যদি হয় তাহলে কি হবে, ইকরাউ, ইকরাউ মানে আপনারা বসুন। তারপরে উদখুলু, এখানে ওয়া এবং আলিফ দেখবেন, উদখুলু মানে আপনারা প্রবেশ করুন। তারপরে আমরা উখরুজু, উখরুজু আপনারা বের হন, ইজলিসু আপনারা বসুন। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের আরো বিস্তারিত বোঝার জন্য আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই টেলিগ্রাম লিঙ্ক থেকে আপনি আজকের এই ফেয়াল এর ক্লাসটা আপনি লিখিত আকারে পিডিএফ এ পেয়ে যাবেন। ওখান থেকে ভালো করে পড়বেন এবং মুখস্থ করবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা হারফ নিয়ে পড়াশোনা করব। তো আমি আবার বলে দিচ্ছি, আরবি ভাষার যে বোঝার যে ব্যাপারটা, ওটা আপনি সেকেন্ড ক্লাসে পাবেন। সেটা হচ্ছে যে ইসম, হারফ এবং ফেয়াল।
এসএম হয়ে গেল, হার্ফ এখন মানে নেক্সটে হবে এবং ফেল হয়ে গেছে। এখন জাস্ট হার্ফটা বাকি আছে। আগামী ক্লাসে আমরা হার্ফটা বোঝাবো এবং ওইটা আমি চেষ্টা করব আরো সহজে যেন বোঝানো যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।